মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতত গত 15 মার্চ আজমান প্রদেশত ব্যাক প্রবাসী এবং আমিরাতর নাগরিকলরে লইরে বিশাল এক ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করছি বাংলাদেশের সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি আল হারমাইন গ্রুপের চেয়ারম্যান আলহাজ মুহতাবুর রহমান নাসির সিআইপি। আজমান প্রদেশের নিজস্ব কোম্পানির অফিস সংলগ্ন পুরুষ এবং মহিলার আলাদাভাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রত্যেক বছরের মতো ভিতরে এবং বাইরে প্রায় 10,000 মানুষের এই ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার মাহফিলত অতিথি হিসেবে উপস্থিত আছেন শেখ সুলতান বিন সাকের বিন রশিদ আল নোয়াইনি, আজমান পুলিশের সহযোগিতা এবং বোলান্ডারি ও আল হারমাইন পারফিউম কোম্পানির স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এই বিশাল ইফতার মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হয়। ইফতার ও দোয়া মাহফিলত আমিরাতের বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন দেশের বেশ কিছু ব্যবসায়ী যোগদান করেন। I'm very happy. আলহামদুলিল্লাহ আমরা সব এখানে আসছি, আমরা এখানে আসি। আমরা this is more about like সাথে খাওয়ার জন্য, সাথে বসার জন্য, শেয়ারিং এর জন্য। ইফতারের পর খতমে কোরআন অনুষ্ঠিত হয়। দুবাইয়ের আল ওয়াকফর একজন ইসলামিক স্কলার কারি মোহাম্মদ সিরাজর হৃদয়গ্রাহী কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং অনুষ্ঠানত অন্তর্দৃষ্টিপূর্ণ বয়ান পরিবেশিত হয় জিন সমাবেশের মধ্যে আধ্যাত্মিক সুর তৈরি করে। অনুষ্ঠানত আল হারমাইন গ্রুপের চেয়ারম্যান আলহাজ মুহতাবুর রহমান নাসির সিআইপি হয়ে এই প্রবাসত বাংলাদেশের সুনাম আছে এবং এই দেশত আইনের প্রতি সম্মান রাখি বাংলাদেশের বিশ্ব দরবারে তুলে ধরিবার ব্যাকুলের প্রতি তিনি অনুরোধ জানান। ইমারাতি সহ অনেক এই ইফতার মাহফিলে উপস্থিত হন এবং এইটা একটা মিলন মেলার মতো হয় এবং আমরা হারমাইনের পক্ষ থেকে এটা করি। আমি খুবই আনন্দিত যে আপনারা সবাই আজকে এই ইফতার মাহফিলে এসেছেন। প্রত্যেক বছর এইরকম একটা ইফতার মাহফিলের আয়োজন করতে পারি এবং সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক এবং সবাই প্রবাসে বসবাসরত আমাদের বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা সবাই যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং এই দেশের আইন কানুন মেনে চলবেন। এখানে 5 থেকে 7,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি এবং বাহিরে আরো প্রায় 2,500 থেকে 3,000 প্যাকেটের ব্যবস্থা করেছি। অনুষ্ঠান শেষে বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।